এই ভিডিওটা না দেখে তোমরা চললে কোথায়? যার আগে ভিডিওটা একবার চটপট করে দেখে যাও। এই গরমে সবারই প্রায় নাজেহাল অবস্থা, কিন্তু শরীর ভালো রাখতে গেলে তো খাওয়া দাওয়াটাও ঠিক মতো করতে হবে। বলো, তরমুজ তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু তরমুজের খোসা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তা কি তোমরা জানো? জেনে থাকলে আমাকে চটপট কমেন্টে জানিও, আর না জেনে থাকলে এই ভিডিওটা থেকে চটপট রান্না করে ফেলো। প্রথমে তরমুজের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর একটা ঘষনির সাহায্যে জিরি করে ঘষে নিয়ে প্রেশার কুকারে দুটো সিটি মেরে নিতে হবে। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলু আর চিংড়ি মাছগুলো ভালো মতো ভেজে নিতে হবে। এরপর গরম গরম তেলেই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তাতে জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর মশলাটা কষে এলেই তাতে আগে থেকে গ্রেট করে সিদ্ধ করে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দেবো। তারপর নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে আগে থেকে ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব এবং দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। এরপর স্বাদ মতো মিষ্টি, কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি তরমুজের খোসারই দুর্দান্ত রেসিপি। কার কার এই রেসিপিটা ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও। আরে যাচ্ছ কোথায়? শুধু নিজেরা দেখে রান্না করে নিলেই হবে? বাকিদেরকেও তো দেখে রান্না করে নেওয়ার সুযোগ দিতে হবে। তার জন্য ভিডিওটাকে শেয়ার করে একটা ফলো করে দিও। আজকের জন্য এইটুকুই, টাটা।